مسئله دفاع از ملت، دفاع از امنیت মার্কিন ইসরায়েল বাহিনীর প্রায় ২০০ বিমান যখন ইরানে আক্রমণের উদ্দেশ্যে আকাশে উঠছে তখনও আয়াতুল্লাহ খামেনি অবস্থান করছিলেন নিজ কার্যালয়ে। খামেনি বিশ্বাস করতেন শত্রুকে মোকাবেলা করতে হয় সামনে থেকে। মহাপরাক্রমশালীর সামনে দাঁড়িয়েই মাথা উঁচু করে লড়াইয়ের নৈতিক শিক্ষায় ছড়িয়ে দিতেন দ্য গ্র্যান্ড আয়াতুল্লাহ। খামেনি মানেই তাই চির উন্নত মমশির। শেষ মুহূর্তেও বেঁচেছিলেন মাথা উঁচু করেই। বিশ্বের অন্যান্য দেশের রাজনৈতিক নেতারা যখন চাকচিক্য আর আড়ম্বরে ভরা জীবন কাটাতেন তখন সাধাসিধে জীবনে অভ্যস্ত খামেনির চিন্তায় ছিল শুধুই ইরান। ইরানে ইসলামী বিপ্লবের নেতৃত্ব দেয়া রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর বিপ্লব রক্ষার গুরুভার পড়তেছিল দূরদর্শী খামেনির ওপর। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ইরানি বিপ্লবের সত্তাকে ধারণ করেছেন তিনি। বলা হয়ে থাকে খোমেনির মৃত্যুর পর রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে ১৯৮৯ সালে ইরানের সুপ্রিম লিডার হিসেবে খামেনির যাত্রা শুরু হয়। সে সময়কার পার্লামেন্টের কৌশলী নেতা আলী আকবর হাশেমি রাফসানজানি প্রচার করেন খোমেনির শেষ ইচ্ছাতেই নাকি চৌকস খামেনির হাতে তুলে দেওয়া হয়েছে নেতৃত্বের চাবি। আলী আকবর ছিলেন আমেরিকার সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিশ্বাসী, কিন্তু বিপ্লবের নীতিতে ছাড় দেওয়ার পক্ষে ছিলেন না খামেনি। তার ধারণা ছিল খোমেনির আদর্শকে ধরে রাখতে ব্যর্থ হলে সোভিয়েত ইউনিয়ন ভাঙনের মতো পরিণতি বরণ করতে হবে ইরানকেও। ইরানের নিরাপত্তা ব্যবস্থার লাগাম নিজ হাতে রাখতে সামরিক বাহিনীর পাশাপাশি গড়ে তোলেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। বাহিনীর সমস্ত কার্যক্রমের তদারকি করতেন খামেনি নিজেই। ইরানের রাজনীতি সহ প্রশাসনিক কর্মকাণ্ড সব কিছুতেই ছিল খামেনির তীক্ষ্ণ নজর আর প্রত্যক্ষ উপস্থিতি। তার এমন তৎপরতার কারণে অনেকের কাছেই তিনি স্বৈরাচার হিসেবে পরিচিতি পেয়েছিলেন, কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপ না করেই ইরানের নেতৃত্বের লাগাম শক্ত হাতে ধরে রেখেছিলেন পশ্চিমাদের মনে কাঁপন ধরিয়ে দেয়া খামেনি। পূর্বসূরি খোমেনির মতো খামেনিও বিশ্বাস করতেন ইরানের স্বেচ্ছাচারিতার ছড়ি ঘোরানোর জন্য সবসময় নীল নকশা আঁকছে আমেরিকা ও তার অনুসারীরা। তার মাঝে দেশপ্রেমের কমতি না থাকলেও বুঝে গিয়েছিলেন ইরানের অভ্যন্তরেই আছে ঘরশত্রু বিভীষণ। তাই শাসন ক্ষমতায় টিকে থাকতে তাকে হাঁটতে হয়েছে কঠোরতার পথে। তবুও নিজের আদর্শের প্রশ্নে এক চুল ছাড় দেননি আয়াতুল্লাহ খামেনি। ইরানের বুকে যে বিপ্লবের মশাল জ্বালিয়েছিলেন রুহুল্লাহ খোমেনি, নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত সেটি রক্ষার চেষ্টা করে গেছেন দৃঢ়চেতা আয়াতুল্লাহ খামেনি। জয়া সরকার, ৭১।